হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। দেখো তো বাচ্চা কাচ্চারা শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ, হাউমাউ করে সাউন্ড আসছে। এত জোরে সাউন্ড আমি জীবনে কখনো শুনিনি। এই কি ব্যাপার? দাঁড়াও একটা মিনিট ছোট্ট বন্ধুরা, তোমাদের। হ্যাঁ, তো বলছিলাম তোমরা ভালো আছো সবাই? সবাই কি সুস্থ আছো? কতদিন পরে তোমাদের সাথে আবার দেখা, কতদিন পর, কত বছর পরে তোমাদের সাথে আবার দেখা হয়ে গেল। চলতে চলতে ফিরতে ফিরতে আবার আমরা একে অপরের সাথে দেখা করে ফেললাম। তারপরে বলো, জীবন কেমন যাচ্ছে? জীবনে কি কোনো পরিবর্তন এসেছে, নাকি জীবন যেমন চলছিল তেমনই চলছে? বলো। ওকে, সো কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা আজকে এই যে ক্লাসটা করব, এটা হচ্ছে অনেক সুন্দর মজার একটা ক্লাস। দেখবা ক্লাস করার পরে তুমি হাউমাউ করে কাঁদছো। অনেক সুন্দর ক্লাস। আজকের যে কনসেপ্টগুলো আমরা আলোচনা করব, এগুলো আসলে খুবই সুন্দর, খুবই সুন্দর। ঠিক আছে? ওকে, সো চলো তাহলে আমরা শুরু করি আস্তে আস্তে। সাউন্ড কম না? সাউন্ড একদম ঠিক আছে, আমি মাত্র চেক করে দেখলাম। সাউন্ড অনেক জোরে, এত জোরে সাউন্ড, যদি একটা গ্লাসের কাছে নিয়ে যাই গ্লাস ভেঙে যাবে। বুঝতে পেরেছো? আশা করি সাউন্ড ক্লিয়ার আছে। সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আমরা আজকে অনেক মজার মজার কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ওকে, সৌরভ, এগুলা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। যা যেভাবে পড়াচ্ছি ঠিক সেইভাবে করে আগে আগাও। যেইভাবে প্রত্যেকটা ক্লাস আগানো হচ্ছে, প্রত্যেকটা ক্লাস আগে সেটা ফলো করো, ভালোভাবে আগে বুঝো। কারণ ভেক্টর অধ্যায়টা আমাদের সামনের প্রত্যেকটা চ্যাপ্টারের একটা ফাউন্ডেশন হিসেবে কাজ করে। একটা বিল্ডিংয়ের দেখবা ফাউন্ডেশন তৈরি করতেই কিন্তু বেশি খরচ হয়, বেশি সময় লাগে। ফাউন্ডেশনটা একবার দাঁড় করায় ফেললে তখন কিন্তু বিল্ডিং তুলতে বেশি সময় লাগে না। পড়াশোনার ক্ষেত্রেও একই রকম। যেই ফাউন্ডেশন বা যে কনসেপ্টগুলো আছে এটা বিল্ড আপ করতেই যতটুকু সময়, এইটা একটু দেওয়া লাগবে। তারপরে দেখবা যে আসলে খুব বেশি সময় সামনের দিকে আর লাগবে না। আর মাশাল্লাহ তোমাদের এখনো কলেজে শুরু হওয়ার 1.5 মাস বাকি আছে। আমরা যেভাবে করে আগাচ্ছি, যেমন আমি যদি তোমাদেরকে 25 ব্যাচের এক্সাম্পল দেই, 25 ব্যাচের পরীক্ষা ধরো শুরু হবে, আমি যদি খুব আর্লিয়েস্ট চিন্তা করি, ওদের পরীক্ষা শুরু হবে আগামী বছরের এপ্রিল মাসে। এখন জুন মাস, ওদের আমাদের পুরা ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলায়ে চ্যাপ্টার পড়ানো বাকি আছে আর 4টা চ্যাপ্টার। আর মাত্র 4টা চ্যাপ্টার পড়ানো ওদের বাকি, 4টা না 5টা চ্যাপ্টার পড়ানো ওদের বাকি আছে। ওদের ধরো এই 5টা চ্যাপ্টার পড়াইতে সর্বোচ্চ 3 থেকে 4 মাস মতন সময় লাগবে। তারপরে কিন্তু মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মানে ধরো অক্টোবরের মধ্যে ওদের শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রায় ইন্টারের পরীক্ষা হওয়ার প্রায় 6 থেকে 7 মাস আগে পুরো সিলেবাস শেষ। তোমাদের যদি ফুল সিলেবাস হয় তাহলে হয়তো বা এত বেশি সময় পাওয়া যাবে না, কিন্তু আমরা যেভাবে করে আগাচ্ছি ফ্লোটা ঠিক আছে, একদম পারফেক্ট আছে। এই জিনিস, এই দায়িত্ব পুরাপুরি আমাদের হাতে ছেড়ে দাও, এটা নিয়ে কোনো চিন্তাই করো না। ঠিক আছে? যা যতটুকু যেভাবে পড়ানো হচ্ছে সেইগুলা তুমি আগে কাভার করো। আর এরপরে যদি তোমার কাছে মনে হয় যে না ভাই আমি আরও বেশি পড়তে চাই, তাহলে তো আমাদের কাছে আর্কাইভ ক্লাস আছেই, তাহলে আর্কাইভ ক্লাসগুলো দেখে আগায় ফেলো। তারপরে যখন আবার লাইভ ক্লাস হবে লাইভ ক্লাসগুলোও করো। একই জিনিস 2-3 বার করে পড়লে দেখবা মাথার মধ্যে আরও ভালোভাবে গেঁথে থাকবে। বুঝতে পারছো? তো এটা নিয়ে একদম চিন্তা করো না। যাদের ওয়েব অ্যাপে সমস্যা হচ্ছে তোমরা ফেসবুকে চলে আসো, ফেসবুকেও কমেন্ট পড়ছি, অসুবিধা নাই। দাঁড়াও ফেসবুকের কমেন্টটা একটু বড় করে নেই। ফেসবুকের কমেন্টটা একটুখানি বড় করে নেই। হ্যাঁ, বিশাল বড় হয়ে গেল। ঠিক আছে, অত্যন্ত সুন্দর। হ্যাঁ, আজকে একটু মোটিভেশন দেন। এই নাও মোটিভেশন। আরও লাগবে? এই নাও মোটিভেশন। ঠিক আছে, চলো সবাই মোটামুটি চলে আসছে, আমরা তাহলে শুরু করি। সবার আগে আমরা আজকে
ভেক্টর যোগের কিছু নিয়ম কানুন নিয়ে আলোচনা করব। ভেক্টর যোগের কিছু নিয়ম কানুন নিয়ে আলোচনা করব এবং এগুলো আসলে খুবই অবভিয়াস। যেমন একটা হচ্ছে বিনিময় সূত্র, যেটা কি ইংরেজিতে বলে কমিউটেটিভ ল। দেখো এই লটা আসলে কি বোঝায়। লটা এরকম, আমি যদি একটা সংখ্যা দিয়ে এক্সাম্পল দেই, সংখ্যা দিয়ে যদি আগে এক্সাম্পল দেই, মনে করো দুইটা সংখ্যা 5 আর 7, এই দুইটাকে যোগ করলে বলো তো রেজাল্ট যা আসবে, আমি যদি 7 আর 5কে যোগ করি তাহলে কি আমাদের রেজাল্ট একই আসবে না? বলো তো রেজাল্ট সেম আসবে না? এই রেজাল্টটা কি সেম আসবে না? অবশ্যই সেম আসবে। আগে পরে যোগ করার কোনো পার্থক্য হয়? হয় না। ভেক্টরের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম ফলো করে। ভেক্টরের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম ফলো করে। যেমন মনে করো দুইটা ভেক্টর যদি a প্লাস বি হয়, এই দুইটা ভেক্টরের লব্ধির মান যা হবে, তুমি যদি a এর সাথে b যোগ না করে তুমি যদি b ভেক্টরের সাথে a ভেক্টরকে যোগ করো, b ভেক্টরের সাথে যদি a ভেক্টরকে যোগ করো, তাহলে আসলে রেজাল্ট একই রকম আসবে। তাহলে আসলে রেজাল্ট একই রকম আসবে। যেমন আমরা যদি এটার একটা এক্সাম্পল দেই, যে মনে করো আমাদের কাছে দুইটা ভেক্টর আছে, এইটা হলো আমাদের a ভেক্টর এবং মনে করো এইটা হচ্ছে আমাদের b ভেক্টর। কোনটা কি ভেক্টর? এইটা হচ্ছে আমাদের a ভেক্টর এবং এইটা হচ্ছে কি আমাদের b ভেক্টর। এখন আমি যদি প্রথমে এই a ভেক্টরের সাথে মনে করো b ভেক্টরকে যোগ করলাম, তাহলে আমাদের লব্ধিটা কি হবে? দেখো a এর সাথে b কে যোগ করা বলতে আমরা এভাবে চিন্তা করছি যে একটার শেষের সাথে আরেকটার শুরু, এই যে একটার শেষের সাথে আরেকটার শুরু, আমরা তো এভাবেও যোগ করতে পারি, অথবা কি দুইটা ভেক্টর যোগ করার সময় দুইটা ভেক্টর আদি বিন্দুকে এক বিন্দুতে এনে একটা সামান্তরিক ড্র করে তার যে কর্ণটা সেটাও তো লব্ধি হয়, একই কথা। তাহলে আমরা যদি জ্যামিতিকভাবে আগে দেখি যে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের যে লব্ধি হবে সেটা কি আদি থেকে শেষ এটা নির্দেশ করছে, আদি থেকে শেষ, আদি থেকে শেষ এটা নির্দেশ করছে। দাঁড়াও, এখানে আদি বিন্দুটার জায়গা মতো পড়ছে না, এই যে আদি থেকে শেষ এটা নির্দেশ করছে। এখন তুমি যদি আগে এই ভেক্টরটা নিয়ে আসো এবং তারপরে এইটার শেষ মাথার সাথে এইটার শুরুর মাথাকে যোগ করো, তাহলে দেখো লব্ধির মান এবং দিক একই রকম হয়। এটা তো লব্ধি ভেক্টর ছিল, এই যে ভেক্টরটা এটাই কি লব্ধি ছিল না? কার কার? এই সবুজ আর এই বেগুনিটার, দুইটার লব্ধি কিন্তু এটা ছিল। তাহলে তুমি সবুজ আর বেগুনি যোগ করলে যেই রকম লব্ধি পাবা, আমি যদি বেগুনি আর সবুজকে যোগ করি, খেয়াল করে দেখো লব্ধি একদম একই রকম হয়েছে, একদম একই রকম হয়েছে। অর্থাৎ এ আর বি যোগ করা যে কথা, বি আর এ যোগ করা কিন্তু একই কথা নির্দেশ করে। তো ভাই এটা তো আমরা দেখলাম আমাদের দুইটা ভেক্টর যখন হবে তখনকার জন্য। যদি মনে করেন আমার কাছে এবার তিনটা ভেক্টর আছে, তাহলে কি হবে? যে মনে করেন আমার কাছে তিনটা ভেক্টর আছে এ বি সি, মনে করেন এই যে ভেক্টরটা আঁকলাম, এই ভেক্টরটা হচ্ছে আমাদের সি ভেক্টর। তাহলে এখন আমরা কি যদি আগে এ নেই, তারপরে বি নেই এবং তারপরে সি নেই, এটা সমান সমান যদি আমরা একটু অর্ডারটা চেঞ্জ করি, যে আগে বি নিলাম, তারপরে এ ভেক্টর নিলাম, তারপরে সি ভেক্টর নিলাম, বা যদি অর্ডারটা অন্যরকম করি, সি নিলাম, তারপরে এ নিলাম, তারপরে বি নিলাম, সব ক্ষেত্রে কি আমাদের লব্ধির মান এবং দিক একই রকম হবে? সব ক্ষেত্রে কি আমাদের লব্ধির মান এবং দিক একই রকম হবে? দেখি চলো আমরা এটাই একটু ট্রায়াল দিয়ে দেখি। যেমন প্রথমে দেখো এ বি সি তিনটার লব্ধি কেমন হবে। একটার শেষের সাথে আর একটা শুরু যোগ করলাম, তারপরে এইটার শেষের সাথে এইটার শুরু, এই যে, তাহলে লব্ধি কোনটা? লব্ধি লালটা দিয়ে প্রকাশ করছি, আদি থেকে শেষ এটা হচ্ছে লব্ধিটা। এখন তুমি যদি এটা তো প্রথমে এ প্লাস বি প্লাস সি নিছো, যদি এবার তুমি আগে বি নাও, তারপরে এ নাও, তারপরে সি নাও, তাহলে দেখি তো রেজাল্ট কি একই রকম আসে কিনা। এই যে সবুজটা এ, বেগুনিটা বি আর কমলাটা সি। আমি যদি এবার আগে বি নিলাম, এরপরে এ নেই, এ মানে সবুজটা, এই যে সবুজটা নেই, প্রথমে বি নিলাম,
তারপরে এ নিলাম, তারপরে সি নিলাম। এইবার দেখি তো লব্ধিটা কি একদম আগের মতন হয় কিনা। যদি আগের মতন হয় তাহলে তো আমি এটাকে ধরে এখানে বসালে একই রকম রেজাল্ট আসবে। দেখি তো একই রকম আসে কিনা। এই যে আদি বিন্দু এখানে বসবে আর শেষ বিন্দু, ওই দেখো একদম পারফেক্টলি মিলে গেছে, পারফেক্টলি মিলে গেছে। আচ্ছা, এইটা গেল। এইবার বলো তো দেখি, হ্যাঁ এটা বড় ছোট করা ঠিক না। এইবার যদি সি প্লাস এ প্লাস বি করি, অর্থাৎ প্রথমে আমি আগে সি ভেক্টর নিলাম, প্রথমে আগে, আচ্ছা এখান থেকে কেন নিব, এই যে আমাদের সি ভেক্টরটা নিলাম, তারপরে ধরো এ ভেক্টরকে নিলাম, এই যে একটা শেষের সাথে আর একটা শুরু, প্রথমে সি নিলাম, তারপরে এ নিলাম, তারপরে বি, তারপরে বি। যদি এইভাবে করে নেই তাহলে দেখো তো আমাদের লব্ধি কোনটা হবে। যদি লব্ধি সেম হয় তাহলে তো এইটা দিয়েই প্রকাশ করতে পারা উচিত। দেখি তো মিলে কিনা। দেখো তো প্রথমটার আদি বিন্দু সাথে যোগ করলে দেখো শেষটার শেষ বিন্দু একদম পারফেক্টলি মিলে যাচ্ছে, পারফেক্টলি মিলে যাচ্ছে। এটার মানে কি বোঝায়? এটার মানে বোঝায় তুমি যোগ যখন করছো তখন কোন অর্ডারে করছো, কোনটার পরে কোনটা যোগ করছো সেইটার উপরে কিন্তু রেজাল্ট ডিপেন্ডেন্ট না, সেইটার উপরে কিন্তু রেজাল্ট ডিপেন্ড করবে না। ঠিক আছে? সো তাহলে দাঁড়াও একটা মিনিট, এটা একটু বুঝতে থাকো, এখনই আসছি। ওকে, দেখো শুনতে পাচ্ছ কিনা? শুনতে পাচ্ছ সবাই? শুনতে পাচ্ছ সবাই? ওকে, বুঝা শেষ। সবাই বুঝছি? সবাই বুঝছি? দেখো যে আমরা যেভাবে করেই ভেক্টরগুলোকে যোগ করি না কেন, আগে এ বি সি হোক অথবা বি এ সি হোক অথবা সি এ বি হোক, যেভাবেই হোক না কেন প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের কিন্তু যেই লব্ধিটা সেটা একই রকম হচ্ছে, একই রকম হচ্ছে। ঠিক আছে? ক্লিয়ার? ভিতর দিয়ে গেলেও লব্ধি হবে, অসুবিধা নাই তো। লব্ধিটাকে এভাবে চিন্তা করো যে সরণের মতন। সরণ, যে তুমি মনে করো এই জায়গা থেকে প্রথমে এত দূর গেলা, তারপর এদিকে আসলা, তারপর এদিকে আসলা, তাহলে সরণ কোনটা? আদি থেকে শেষ, আদি থেকে শেষ তো ভিতর দিয়ে গেল না বাইরে দিয়ে গেল, এইটা তো আমাদের জন্য ম্যান্ডেটরি না। ঠিক আছে? দেখো খেয়াল করো, ভেক্টরের যোগ করার সময় কিন্তু দুই রকমের নিয়ম নিয়ে আমরা কথা বলছি, একটু সামারি করে ফেলি। একটা ছিল সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রের সময় আমরা কি করি বলতো? দুইটা ভেক্টরের আদি বিন্দুকে এক বিন্দুতে নিয়ে তারপরে একটা সামান্তরিক আঁকি, তারপরে একটা সামান্তরিক আঁকি। এই সামান্তরিকের যে কর্ণটা হয় সেই কর্ণটা হচ্ছে আমাদের লব্ধি নির্দেশ করত। এটা ছিল সামান্তরিক সূত্রটা, যে দুইটা ভেক্টরের আদি বিন্দুকে আমরা আগে এক বিন্দুতে এনে তারপরে একটা সামান্তরিক আঁকবো এবং তার যে কর্ণটা হবে সেটা লব্ধি নির্দেশ করবে। আর একটা নিয়ম কি ছিল? সাধারণ সূত্র যেটা, সেটা কি ছিল? যে অনেকগুলা ভেক্টর যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা একটা ভেক্টরের আদি আর একটা ভেক্টরের শেষের সাথে আর একটা ভেক্টরের শুরু, তারপরে ধরো আর একটা ভেক্টরের শুরুর সাথে আরেকটা ভেক্টরের শেষের সাথে আরেকটা শুরু, এইভাবে করে যোগ করে 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 আমাদের আদি থেকে শেষ পর্যন্ত যেই ভেক্টরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে এই তিনটার লব্ধি ভেক্টর। তাই না? তো দুই রকম নিয়ম। সামান্তরিক সূত্রের সময় আদি বিন্দুগুলোকে এক বিন্দুতে আনা হয়েছিল। প্যাচ খাবা না খবরদার, নতুন নতুন যখন পড়ছো তখন এটা প্যাচ লাগা খুব স্বাভাবিক, কিন্তু খেয়াল রাখবা যখন সামান্তরিক সূত্র নিয়ে আমরা পড়াশোনা করছি তখন কিন্তু সামান্তরিক সূত্রের ক্ষেত্রে ভেক্টরগুলোর আদি বিন্দুকে এক বিন্দুতে আনতে হয়, ভেক্টরগুলোর আদি বিন্দুকে এক বিন্দুতে আনতে হয়। আর যখন আমরা সাধারণ সূত্র প্রয়োগ করে লব্ধি বের করছি তখন কিন্তু একটা শেষের সাথে আরেকটা শুরু, একটা শেষের সাথে আরেকটা শুরু, এইভাবে করে আমরা লব্ধি বের করি। ক্লিয়ার? এগুলো আগেই করাইছি কিন্তু এই যে আরেকবার রিক্যাপ করতেছি কারণ এই যে অনেকে একটু কনফিউজড এটার জন্য। ঠিক আছে? বুঝছি, সহজ। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম যে ভেক্টর বীজগণিতের ক্ষেত্রে কিন্তু বিনিময় সূত্র মেনে চলে, ভেক্টর বীজগণিত বিনিময় সূত্র মেনে চলে। এইবার আসো সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল। এইটা কি বলে? অ্যাসোসিয়েটিভ লটা বলে এরকম যে মনে করো আমার কাছে যদি দুইটা ভেক্টর a প্লাস বি থাকে, এটা অনেকটা বিনিময় সূত্রের মতনই তুমি চিন্তা করতে পারো। এটা যেটা বলে যে তুমি যদি a প্লাস বি দুইটা ভেক্টর যোগ করে তার সাথে সি ভেক্টরকে যোগ করো তাহলে
রেজাল্টের মান যা হবে, তুমি যদি এ ভেক্টরের সাথে বি প্লাস সি এর লব্ধিকে যোগ করো, তাহলে লব্ধির মান একই রকম আসবে। কি বললো কথাটা? দেখো, যেগুলা ব্র্যাকেটে আছে, যেমন এ প্লাস বি একটা ব্র্যাকেটের মধ্যে আছে, এই ব্র্যাকেটের থাকা মানে হচ্ছে এই দুইটা ভেক্টরের লব্ধির সাথে সি ভেক্টরের লব্ধি করতে বলছে। এটার লব্ধির মান যা হবে, এ প্লাস বি যোগ করে যে রেজাল্টটা পাবো তার সাথে সি যোগ করলে যেই লব্ধিটা আসবে, বি প্লাস সি যোগ করে যে মানটা পাবো তার সাথে এ যোগ করলে একই লব্ধি পাওয়া যাবে। চলো এটাও আমরা একটু টেস্ট করে দেখি আসলেই কি এই সূত্রটা খাটে কিনা। আসলেই কি এই সূত্রটা খাটে কিনা। বইতে প্রমাণ আছে, কিন্তু প্রমাণ লাগবে না, তুমি যেভাবে ভিজুয়ালি দেখছো এটাই তোমার কনসেপ্ট বুস্টিংয়ে অনেক বেশি হেল্প করবে। সো দেখো, প্রথমে আমরা মনে করো এরকম একটা ভেক্টর নিলাম, এইটা হচ্ছে মনে করলাম আমাদের এ ভেক্টর। তারপরে ধরো এইখানে আরেকটা ভেক্টর নিলাম, এইটা হচ্ছে মনে করো বি ভেক্টর। তারপরে ধরো এইখানে আরেকটা ভেক্টর নিলাম, এইটা হচ্ছে আমাদের সি ভেক্টর। তিনটা ভেক্টর এরকম আছে। আমাদের কি বললো দেখো, এ আর বি এর যে লব্ধিটা পাচ্ছ, এ ভেক্টর এবং বি ভেক্টরের যে লব্ধিটা পাচ্ছ, শোনো এইগুলা খাতায় ছবি সহ আঁকতে যেও না। আমি বলি খাতায় শুধুমাত্র এইটুকু লেখা লেখো, খাতায় শুধুমাত্র এইটুকু লেখা লেখো, ঠিক আছে? খাতায় শুধুমাত্র এইটুকু লেখা লেখো। ছবির যে পার্টটুকু আছে এইগুলা তোমার এমনিতেই মনে থাকবে, কারণ তুমি যখন এটা দেখবা ক্লাসে যদি বুঝে যাও তাহলে এটা তোমার ছবিতে কি ছিল এটা এমনি মনে থাকবে। তাই একটু মনোযোগ দিয়ে শুধু দেখো, ঠিক আছে? এই শোনো, এই কথা কখনো আর জিজ্ঞেস করবা না যে ভাইয়া এই লেকচার করার জন্য কি আগেরটা করে আসতে হবে। এটা তো অবশ্যই রে বাবা, সব সময় আমরা কিভাবে পড়াচ্ছি, আমরা তো বিচ্ছিন্নভাবে পড়াচ্ছি না, একটা শেষ করে আরেকটা, তার উপরে ভিত্তি করে আরেকটা। তো এটা তো খুব স্বাভাবিক। এখন তুমি যদি আমার এই কথা বলো যে ভাই আমি অনেক ট্যালেন্টেড, আমি যখন বাড়ি বানাবো আমি দোতলা না বানাই আমি কি ভাইয়া তিনতলা বানাতে পারবো? এটা কোনো প্রশ্ন হলো? বলো, এটা কখনো সম্ভব? দোতলা না বানালে কেউ তিনতলা বানাতে পারবে? তিনতলা কাজ করলো, পিলার ভালো মতন গাঁথলো না, চারতলা বানাতে পারবে? পারবে না। তাহলে একটা ক্লাস আরেকটা ক্লাসের উপর ডিপেন্ডেন্ট, এটা সব সময়ের জন্য সত্যি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা এক্সেপশন থাকতে পারে, কিন্তু ওইগুলাকে আমরা চিন্তা করবো না, এক্সাম্পল হিসেবে নিব না। সব সময় যখন ক্লাস করছো চেষ্টা করবা আগেরগুলা ফলো করে এসে তারপরে করার জন্য, বুঝছো? ওকে, ঠিক আছে, ঠিক আছে। দেখো, তাহলে আমাদের প্রথমে এ আর বি ভেক্টরের যেই লব্ধিটা হচ্ছে, সেই লব্ধিটা কোনটা? সেই লব্ধিটা হচ্ছে এইটা। এটা কোনটা? এটা হচ্ছে আমাদের এ আর বি ভেক্টরের লব্ধি। এই দেখো, এটাকে আমি লিখলাম, এই ভেক্টরটা হচ্ছে আমাদের এ আর বি ভেক্টরের লব্ধি। একজন বলছে ভাইয়া এ প্লাস সি করে তার সাথে বিযোগ করলে হবে কিনা? একই হবে, একই রেজাল্ট। এখন দেখো, এটা হলো আমাদের এ প্লাস বি ভেক্টর, তাই না? এ প্লাস বি ভেক্টর, তার সাথে কি করতে বলছে? সি ভেক্টরকে যোগ করতে বলছে। আসো যোগ করি, তার সাথে আসো সি ভেক্টরকে যোগ করি। আচ্ছা একটা মিনিট, দুটার কালার একই রকম হয়ে গেছে, এটার কালারটা গ্রিন করে দিই। হ্যাঁ, তার সাথে সি ভেক্টরের লব্ধি, তাহলে সি ভেক্টরের লব্ধি করলে কি হবে? সি ভেক্টরের লব্ধি করলে এই দেখো, এইটা হচ্ছে ছিল আমাদের এ প্লাস বি ভেক্টর। খবরদার এভাবে লিখবা না, এটা তো সংখ্যার যোগ না, এইটা কি ভেক্টর যোগ। তাহলে ভেক্টর যোগের জন্য এ প্লাস বি লিখলাম। আর এটা হচ্ছে সি ভেক্টর, তাহলে এ প্লাস বি প্লাস সি। তাহলে আমাদের লব্ধির যে মানটা হবে সেটা কোনটা? এই যে এটা এ প্লাস বি এর যে লব্ধি ছিল, এটা এ প্লাস বি এর লব্ধি ছিল, তার সাথে আমরা সি ভেক্টরের লব্ধি করে এই আউটপুটটা পাইছি। এখন এখানে যে লব্ধিটা পেলাম আমাদের দেখাতে হবে এই এ প্লাস বি প্লাস সি এর সমান কিনা। তাহলে ভাই দেখি তো, বি প্লাস সি মানে এটা হচ্ছে বি ভেক্টর, এইটা হচ্ছে সি ভেক্টর, এই তো। তাহলে বি প্লাস সি ভেক্টরের যে লব্ধিটা সেটা কোনটা? সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে আমাদের বি ভেক্টর ছিল, এইটা ছিল আমাদের সি ভেক্টর। তাহলে এটা হচ্ছে বি প্লাস সি ভেক্টর। বি প্লাস সি ভেক্টর আমরা যদি এর সাথে যোগ করি, এই যে এ ভেক্টরের সাথে যদি আমরা বি প্লাস সি ভেক্টরকে যোগ করি, দেখো তো এই এ প্লাস বি ভেক্টরের সাথে, ও না সরি, এটা তো শুধু এ ভেক্টর ছিল, এ ভেক্টরের সাথে যদি আমরা বি প্লাস সি ভেক্টরকে যোগ করি, দেখো তো আমাদের লব্ধিটাকে একদম হুবহু এইখানে যে লব্ধি পাইছিলাম সেটার সমান হয় কিনা। দেখি তো সমান, এই দেখো একেবারে পারফেক্ট,
একেবারে পারফেক্টলি মিলছে, মিলতে বাধ্য, মিলতে কি বাধ্য। বুঝতে পারছো? তো তাহলে আমরা যেভাবে করেই যুক্ত করি না কেন, তুমি এটাও টেস্ট করে দেখতে পারো যে a প্লাস সি এর মানের সাথে b যোগ করলে কি একই লব্ধি পাবা কিনা। অবশ্যই একই লব্ধি পাবা, ঠিক আছে, অবশ্যই একই লব্ধি পাবা। তাহলে আমরা যেটা দেখলাম যে ভেক্টর বীজগণিত এটা কিন্তু আমাদের যোগের বিনিময় সূত্র মেনে চলে এবং সংযোগ সূত্রও মেনে চলে। বলো বুঝতে পারছো কিনা? এই বুঝতে পারছো? না বুঝতে পারলে একটু মাটিতে খুঁজে দেখো, একটু মাটিতে খুঁজে দেখো মগজ পড়ে গিয়েছে কিনা। যদি মগজ পড়ে যায় তাহলে তুলে নাও। বুঝতে পেরেছো? অনেক সহজ, সাব্বাস, ভেরি গুড, ভেরি গুড, ক্লিয়ার, একেবারে ক্লিয়ার। ভাইয়া যদি নোট না রেখে স্লাইড দেখে পড়ি প্রবলেম হবে না। প্রবলেম তুমি আগে নোট করবা, নোট করবা, ঠিক আছে? এখন এই বয়সটা নোট করার বয়স, ঠিক আছে? ওকে, আচ্ছা গেল। এইবার আসো বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল। এই লটা কেমন দেখো, এই লটা বলছে, এগুলা কিন্তু সব এই যে ইসাক স্যারের বইয়ের সিরিয়াল অনুযায়ী আছে, এগুলা যেগুলা দেখাচ্ছি, তো বইয়ের সাথে মিল পাবা। বই তোমাদের কি আসছে বাজারে? তোমাদের বই কি আসছে? দেখো এটা কি বললাম, দুইটা ভেক্টর এ এবং বি এখনো আসে নাই, ভেরি গুড, তাহলে কেনার দরকার নাই, খবরদার পুরাতন বই টাকা দিয়ে কিনতে যেও না। যদি সিনিয়রদের কাছ থেকে ম্যানেজ করতে পারো তাহলে ম্যানেজ করবা, কিন্তু পুরান বই টাকা দিয়ে খরচ করতে কিনতে যেও না। নতুন বই আসলে তখন কিনো। আপাতত ক্লাসের কন্টেন্ট ফলো করো, স্লাইড ফলো করো এবং বুঝো, বুঝে রাখো জিনিসগুলা, ঠিক আছে? বুঝে রাখো জিনিসগুলো। হ্যাঁ পুরান বই পড়ো, অসুবিধা নাই, যদি ম্যানেজ করতে পারো তাহলে পড়ো। না তপন স্যারের বই পড়তে পারো, কোনো অসুবিধা নাই। সবচেয়ে গোছানো বই লাগে আমার কাছে সেলু স্যারের বইটা। সেলু স্যারের বইটা খুবই সুন্দর গুছানো, অনেক অনেক ম্যাথ প্রবলেম আছে, অনেক টপিক গুছানো আছে। থিওরি পড়ার জন্য তুমি হচ্ছে তপন স্যারের বই ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই, খুবই ভালো, ঠিক আছে? আচ্ছা দেখো 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 দেখো, যেটা বলছিলাম যে এই বন্টন সূত্রটা কি বলে। বন্টন সূত্রটা বলে এ আর বি এর সাথে যদি আমরা একটা সংখ্যাকে গুণ করি, একটা সংখ্যাকে গুণ করি, তার মানে সমান সমান ভেক্টরগুলোকে ওই সেম সংখ্যা দিয়ে গুণ করলে তার যোগফল এটার মানের সমান হবে। মানে এটা কি বোঝা গেল না? যেমন ধরো আমাদের কাছে দুইটা ভেক্টর আছে, এইটা হচ্ছে আমাদের একটা ভেক্টর, এটা মনে করো এ ভেক্টর, এবং আমাদের কাছে আরেকটা ভেক্টর আছে সেটা হচ্ছে বি ভেক্টর। এইরকম একটা বি ভেক্টর আছে, কেমন? একটা হচ্ছে এ ভেক্টর এবং একটা হচ্ছে বি ভেক্টর। আমি কি করব, এই প্রত্যেকটা ভেক্টরকে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব। তার আগে বলো তো এই দুইটা ভেক্টরের লব্ধিটা কেমন হবে দেখতে? এই দুইটা ভেক্টরের লব্ধিটা কেমন হবে দেখতে? দুইটা ভেক্টর এ ছিল, এটা এটা ছিল বি, এ প্লাস বি করলে কি পাবো? এইটা পাবো না? এ প্লাস বি যদি করি তাহলে এইটা পাবো। এইটা হচ্ছে আমাদের এ প্লাস বি ভেক্টর, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এখন আমাদেরকে বলছে মনে করো এ কে তুমি এম গুণ করবা, আবার বি কেও তুমি এম গুণ করবা, তাহলে তোমার লব্ধিটাও এম গুণ হয়ে যাবে। ভাইয়া এম গুণ মানে কি ঠিক বুঝতে পারলাম না। দেখো সহজ, এম গুণ মানে হচ্ছে সাপোজ আমি এটাকে দ্বিগুণ করব। বলো তো একটা ভেক্টরকে দ্বিগুণ করা মানে কি? তার দৈর্ঘ্যটা দ্বিগুণ হয়ে যাওয়া বা তার মানটা দ্বিগুণ হয়ে যাওয়া। দ্বিগুণ করলে 3 গুণ করলে কি দিকের কোনো পরিবর্তন হবে? একটা ভেক্টরকে আমি দ্বিগুণ করলাম, একটা ভেক্টরকে দ্বিগুণ করলাম, এ ভেক্টরকে দ্বিগুণ করলাম, তাহলে এটা কি আর এ থাকলো নাকি পুরো ভেক্টরটা মিলে টুয়াইজ এ হয়ে গেল? বলো তো, পুরো ভেক্টরটা মিলে টুয়াইজ এ হয়ে গেল। এবার এটা হচ্ছে আমাদের মনে করো সেই বি ভেক্টর, এটা হচ্ছে আমাদের সেই বি ভেক্টর। তো এই বি ভেক্টরটাকেও আমি একইভাবে কি করলাম? 2 গুণ করলাম। একইভাবে আমি এটাকে 2 গুণ করলাম, তাহলে এটাকে কি বলতে পারবো? এটাকে বলতে পারবো 2b। এখন খেয়াল করে দেখবা আমাদের যে লব্ধিটা পাওয়া যাবে, এই লব্ধিটা হচ্ছে
আগের যে লব্ধির মান ছিল তাকে ডাবল করলেই এখনকারটা পাওয়া যাবে, তাকে ডাবল করলেই এখনকারটা পাওয়া যাবে। এই দেখো, এই দেখো, ঠিক আছে? এটাই হচ্ছে কি, আগে যেটা ছিল a প্লাস বি, আগে যেটা ছিল শুধু a প্লাস বি, এখন সেটা হচ্ছে 2a প্লাস বি, কারণ দুইটা একসাথে হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের বন্টন সূত্র, বুঝতে পেরেছো? এইটা হচ্ছে আমাদের বন্টন সূত্র। তাহলে দেখো, এগুলা কিন্তু বোঝা সহজ, মনে হয় যে ভাই গুণ করলাম তাইলে তো হয়ে গেল, এত দেখার কি আছে? কিন্তু দেখো, এটা আমরা এগুলা কিন্তু শিখে আসছি সবগুলাই সংখ্যার জন্য, কোনো একটা সংখ্যা বা কোনো একটা সমীকরণের জন্য শিখে আসছি, কিন্তু এগুলো একদম বাস্তবে ভেক্টরের ক্ষেত্রেও প্রত্যেকটা কেসে কিন্তু এটা অ্যাপ্লিকেবল। ভেক্টরের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লিকেবল সেগুলাই কিন্তু আমরা ছবির মাধ্যমে দেখলাম, যে আসলেই আমাদের এই সূত্রগুলা কিন্তু একদম ছবির মাধ্যমে দেখলাম যে হ্যাঁ এটা কাজ করে। তাহলে এই তিনটা সূত্র মেনে চলে, এগুলো অনেক সময় অবজেক্টিভে আসে যে ভেক্টরের যোগ নিচের কোন সূত্রগুলোকে মেনে চলে দেখাও, এরকম টাইপের প্রশ্ন। তো তোমার যদি মাথায় থাকে তাহলে আইডিয়াগুলো পাবা। এখান থেকে খ নাম্বার প্রশ্ন আমি কখনো আসতে দেখি নাই, যদি আসেও তাহলেও লিখে দিতে পারবা, অসুবিধা নেই। ঠিক আছে? সব স্যারের বই ভালো, বুঝতে পারছো? সব স্যারের বই ভালো, কোনো অসুবিধা নাই। কিন্তু ভালো হয় তোমার কলেজে যেই বইটা সাজেস্ট করবে সেটা কিনাই লাগবে আসলে। তো কলেজের বই কেন একটা, আর হচ্ছে এখনকার সময়ে আমার কাছে মনে হয়েছে সেলু স্যারের বইটা অনেক গোছানো। তপন স্যারের বই কিনতে পারো, সেলু স্যারের বই কিনতে পারো, ইসাক স্যারের বইও কিনতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা দেখে ভালো লাগে। ওকে, ঠিক আছে। এইবার আসো আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো ভেক্টর, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো ভেক্টর। তো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা মানে কি? এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই। তো এইটা হচ্ছে আমাদের এক্স আর এইটা হচ্ছে আমাদের ওয়াই, ঠিক আছে? দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো ভেক্টর, তো এটা আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, মনে করো আমরা কোনো একটা ভেক্টর নিলাম এক্স অক্ষ বরাবর 2 একক, এবং ওয়াই অক্ষ বরাবর কোনো একটা ভেক্টর নিলাম ধরো 3 একক, বা এভাবেই বলি যে এইটা হচ্ছে আমাদের 3 একক 3i ক্যাপ একটা ভেক্টর, আর এইটা হচ্ছে আমাদের একটা ভেক্টর যেটা হলো 4j ক্যাপ, 4j ক্যাপ। এইটা হচ্ছে আমাদের 4j ক্যাপ। কেন জে ক্যাপ বুঝছো? কারণ ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কোন দিকে, আয়ত একক ভেক্টর বরাবর দুইটা ভেক্টর নিছি, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর 3 একক, তাই এটা হলো 3i ক্যাপ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর 4 একক, তাহলে এটা হচ্ছে 4j ক্যাপ। এখন এই দুইটা ভেক্টরকে যদি আমরা যোগ করি তাহলে কোন ভেক্টরটা পাচ্ছি আমরা? তখন দেখো এই ভেক্টরটা মূলত কে আসলে, এই ভেক্টরটা আসলে কে? এই ভেক্টরটা কিন্তু আমাদের এই দুইটা ভেক্টরের যোগফল। তাহলে এই লাল কালারের ভেক্টরটাকে আমি এভাবে প্রকাশ করতে পারবো না যে 3i প্লাস 4j, এভাবে করে এটাকে প্রকাশ করতে পারবো না লাল কালারের ভেক্টরটাকে। এই লাল কালারের ভেক্টরটা কিন্তু আসলে মূলত আমাদের 3i প্লাস 4j এটাকেই নির্দেশ করছে, তাই না? কারণ এই ভেক্টরটা পাওয়ার জন্য আমি কি করছি? এক্স অক্ষ বরাবর 3 ঘর গেছি, ওয়াই অক্ষ বরাবর 4 ঘর গেছি। এই ভেক্টরটা পাওয়া, লাল কালারের ভেক্টরটা পাওয়ার জন্য আমরা এক্স অক্ষ বরাবর 3 ঘর, ওয়াই অক্ষ বরাবর 4 ঘর গেছি। তাহলে এই ভেক্টরটাকে আমরা বলছি 3i প্লাস 4j। এবং মনে আছে এটাকে আমরা বলতাম মূল বিন্দু, এটা হচ্ছে 0,0। এবং এই পয়েন্টটা বলো তো এটার স্থানাঙ্ক কত? কে বলতে পারবা এটার স্থানাঙ্ক কত? এই পয়েন্টের স্থানাঙ্ক কত বলো তো? এই পয়েন্টের স্থানাঙ্ক কত বলো তো? এই ডিসকাশন গ্রুপে কিভাবে জয়েন হবা? তুমি যেই ফেসবুক গ্রুপে জয়েন করছো এটার ফিচার সেকশনে দেখবা, ফিচার সেকশনে 3,4, ভেরি গুড। তাহলে ভাইয়া এইটা হচ্ছে আমাদের 3,4 একটা বিন্দু। তাহলে দেখো যেই ভেক্টরটা 0,0 থেকে 3,4 বিন্দু পর্যন্ত বর্ধিত, সেই ভেক্টরটাকে আমি প্রকাশ করতে পারি 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। দেখি তো বুঝছো কিনা? মনে করো আমাদের কাছে এখন এমন একটা ভেক্টর আছে, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। মনে করো আমাদেরকে বলল 0,0 এটা বিন্দু, আর এইখানে বিন্দুটা হচ্ছে -2,5। তাইলে আমাকে বলো তো দেখি ভাই, এই ভেক্টরটা, এই অবস্থান ভেক্টরটা সমান সমান আসলে কি লিখতে পারবো আমরা? এই অবস্থান ভেক্টর সমান সমান আমরা কি লিখতে পারবো বলো তো? এটা সমান কত হবে?
হ্যাঁ, স্থানাঙ্ক মানে কোঅর্ডিনেটস। ভেরি গুড। নৈতি সবার আগে অ্যান্সার দিছে -2i + 4j। ভেরি গুড। তাহলে দেখো এক্স এর যে স্থানাঙ্কটা থাকবে তার মানে এটা হচ্ছে -2i ক্যাপ, তার সাথে যুক্ত হবে +5j ক্যাপ। এবং দেখো আসলেই তো তাই, আসলেই তো তাই। আমরা এই ভেক্টরটা পাওয়ার জন্য কি করছি? এক্স অক্ষ বরাবর প্রথমে 2 ঘর গেছি, তারপরে ওয়াই অক্ষ বরাবর 5 ঘর গেছি। এরপরে আমরা এই অবস্থান ভেক্টর আঁকার জন্য কখনো আর এভাবে ভেঙে ভেঙে করব না। আমরা এখন একদম স্মার্ট। আমরা জানি 0 0 থেকে যদি কোনো একটা বিন্দুতে আমাদের একটা ভেক্টরকে নিতে হয়, যেমন যদি এক্স কমা ওয়াই এইরকম একটা বিন্দু যদি থাকে, তার মানে 0 0 থেকে এই ভেক্টরটা সমান আসলে কত হবে? এটা হবে হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। ঠিক আছে, এক্স ওয়াই থাকলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। আচ্ছা, এখন বস আমারে বলো, যদি তুমি জানেই থাকো এইটার মান 3 আর এটার মান 4, এদের মধ্যবর্তী কোণ কত বলো তো? 90 ডিগ্রি না? তাহলে এই ভেক্টরের দৈর্ঘ্য কত হবে বলো তো? এই যে অতিভুজটা, এই অতিভুজের দৈর্ঘ্যটা কত হবে? এই অতিভুজের যে দৈর্ঘ্য, এটাকে যদি আমি এ বিন্দু বলি, এটাকে যদি বি বিন্দু বলি, এটাকে যদি সি বিন্দু বলি, তাহলে বলো তো এ সি সমান সমান আসলে কি হবে? এ সি সমান সমান আমাদের এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের রুট না? এ বি বাহুর বর্গ, বিসি বাহুর বর্গ দুইটা যোগ করে রুট করতে হবে, পিথাগোরাস। তাহলে এ বির দৈর্ঘ্য কত? এ বি ভেক্টরটার দৈর্ঘ্য কত ছিল? 3 ছিল। তাহলে এখানে হবে 3 স্কোয়ার প্লাস বিসি এর দৈর্ঘ্য কত? 4 ছিল, তাহলে এটা হবে 4 স্কোয়ার। তাহলে খেয়াল করো এসি এর যে মানটা পাচ্ছ সেটা হচ্ছে আমাদের 5। তার চেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই জিনিসটার দিকে একটু তাকাও, এই জিনিসটার দিকে একটু তাকাও। যখন একটা ভেক্টর হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে, যখন একটা ভেক্টর হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে, এটার মানে হলো আমাদের একটা ভেক্টর এক্স অক্ষ বরাবর গেছে এক্স একক এবং ওয়াই অক্ষ বরাবর গেছে ওয়াই একক। এইটুকুর মান হচ্ছে এক্স আর এইটুকুর মান হচ্ছে কি ওয়াই। তাহলে আমাদের এই অতিভুজের মানটা কত হবে? অতিভুজের মানটা √, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে না অতিভুজের মানটা? তার মানে এটাই কিন্তু আমাদের লব্ধির মান, এইটাই কি আমাদের ওই ভেক্টরের মান, ওই লব্ধি ভেক্টরটার মান। ভেক্টরের মান নির্দেশ করছে, ভেক্টরের মান নির্দেশ করছে। এই বুঝতে পারছো? বুঝতে পারছো? না বুঝলে কি বলছি, না বুঝলে একটু টেবিলে হাত দাও, দেখো হয়তো মগজ খুলে পড়ে গেছে। ইনস্টল করে নাও, ইনস্টল করে নাও, ইনস্টল। হ্যাঁ, এই শোনো, বোর্ডস কোশ্চেন যখন আসবে তখন সলভ করাবো। আহা, তোমরা চিন্তা করো কেন এত? হ্যাঁ, এ কি এত চিন্তা করো কেন? আপডেট করতে হ্যাঁ, লব্ধি আর যোগফল একই কথা, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে যোগফল কথাটা খুব একটা বলে না, লজ্জা করে এটা বলতে। ভেক্টরের ক্ষেত্রে আমরা দুইটা ভেক্টরের যোগফলটাকে প্রকাশ করি লব্ধি নাম দিয়ে। বুঝতে পেরেছো ভাই? এই চ্যাপ্টার শেষ হতে আর কতগুলা ক্লাস লাগবে? 300টা ক্লাস লাগবে। আনবিলিভেবল। ঠিক আছে, 300টা ক্লাস লাগবে। ওকে, ঠিক আছে, গেল। ওকে, সো তাহলে আমরা দেখো যখন আমাদের এক্স আই প্লাস ওয়াই জে এইরকম কোনো একটা ভেক্টর থাকবে, তখন আমরা তার যেই মানটা, সেই মানটা কিভাবে পাবো? যে √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো মান পাওয়ার একটা বড় সুবিধা আছে। বড় সুবিধাটা হচ্ছে, কেন মান নিয়ে কথা বললাম? কারণ একক ভেক্টর বের করা যায় এটার সাহায্যে। একক ভেক্টর বের করা যায়। বলতো কার কার মনে আছে একক ভেক্টর সমান কি ছিল? একক ভেক্টরকে আমরা প্রকাশ করতাম ভেক্টরের উপরে একটা টুপি চিহ্ন দিয়ে। একক ভেক্টর সমান ছিল ওই ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান, এ ভেক্টর এবং এ ভেক্টরের মান। তো মনে করো আমাদের এ যেই ভেক্টরটা, এ ভেক্টরটা হচ্ছে 3i প্লাস 4j। 3i প্লাস 4j এই ভেক্টরটা আছে না, ওখানে যেহেতু এ নাম দিয়ে দিছি, আমরা একটা কাজ করি, এই ভেক্টরটাকে আমরা এ নাম দিই। এ ভেক্টরটা হচ্ছে মনে করো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এটা আমাদের এ ভেক্টর। তাহলে একক ভেক্টর বের করার নিয়মটা কি ছিল? কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হয়।
কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হয়। তাহলে কোনো ভেক্টর হচ্ছে xi প্লাস yj, xi প্লাস yj, তার মান কত বলো তো? মান কত? সহজ, মান হচ্ছে রুট ওভার i এর সাথে যে সহগ তার স্কয়ার, j এর সাথে যে সহগ তার স্কয়ার, তারপরে প্লাস। এটাই কিন্তু এই ভেক্টরের মান, যেটা আমরা পিথাগোরাস করে পাইছিলাম, ভেক্টরের মান। তাহলে খেয়াল করো, কোনো একটা একক ভেক্টর বের করার নিয়ম কিন্তু এইটা। মূল ভেক্টর রাখবো, দেখো এটা কিন্তু, এটা কি মান, এটা কি ভেক্টর? এটা কি ভেক্টর? না, কেন না? কারণ এখানে কি আইজে কে আছে কোনো? না, এখানে কোনো আইজে কে নাই, এটা শুধু একটা মান নির্দেশ করছে। কিন্তু খেয়াল করো, এইটা কিন্তু আইজে কে আছে, তার মানে কি এই ভেক্টর, এটা একটা ভেক্টর, কিন্তু এটা কিন্তু কোনো ভেক্টর না, এটা জাস্ট ওই ভেক্টরের মান প্রকাশ করছে। তাহলে এই হ্যাট দিয়ে আমরা কি বুঝি? ওই এ ভেক্টরের দিক বরাবর একটা, মানে দিকটা প্রকাশ করছে, শুধুমাত্র দিকটা প্রকাশ করছে। ঠিক আছে, তাহলে এটা আশা করি বুঝলাম। এখন বলতে পারো ভাইয়া এই ভেক্টরের দিকটা কোন দিকে? দেখো নর্মালি যখন আমরা একটা ভেক্টর আইজে কে দিয়ে প্রকাশ করি, তখন না দিকটা বের করা খুবই সহজ। কারণ তুমি আসলে জানো একটা স্থানাঙ্ক ব্যবস্থায় এটা কোন কোঅর্ডিনেটে, কোন জায়গাতে অবস্থান করছে। যেমন তোমাকে আমি চলো কয়েকটা এক্সাম্পল দিই। আচ্ছা বলো তো, -3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, না -3i ক্যাপ -4j ক্যাপ, বলো তো এটা কোন কোয়াড্রেন্টে আছে, কোন চতুর্ভাগে আছে বলো তো দেখি? এটা কোন চতুর্ভাগে আছে বলো তো দেখি? কোন চতুর্ভাগে আছে? এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। কোন কোয়াড্রেন্টে আছে বলো তো? থার্ড কোয়াড্রেন্টে। কিভাবে? কারণ এক্স অক্ষ বরাবর যাবে 3 ঘর, ওয়াই অক্ষ বরাবর যাবে 4 ঘর, তাহলে এইটাই কিন্তু তোমার সেই ভেক্টরটা, এটাই কিন্তু তোমার সেই ভেক্টরটা। এখন তুমি যদি ভাইয়া এই ভেক্টরের কোণ বের করতে চাও, তাহলে একদম সহজ জিনিস না এটা। কেন সহজ? কারণ দেখো, তুমি যদি এসএসসি নকল করে পাস না করে থাকো, তাহলে কিন্তু এটা পারবা যে ভাইয়া এইটার মান হচ্ছে 3 একক আর এইটার মান হচ্ছে 4 একক। এই আমি কি ভুল বললাম? আমি কি ভুল বললাম বলো তো? যদি এই ভেক্টরটার মান হয় -3i -4j, তার মানে কি এক্স অক্ষ বরাবর গেছি -3 ঘর আর ওয়াই অক্ষ বরাবর গেছি -4 ঘর, এই যে -3 -4। তাহলে আমাকে বলো তো, এই যে ভেক্টরটা পেলাম, কেউ যদি তোমার জিজ্ঞেস করে, আমি কিন্তু এখানে জাস্ট মান লিখছি, মাইনাস দিলে তো দিক সহ বোঝাচ্ছে, আমি মানটা বুঝাইছি। এই বাহুটার দৈর্ঘ্য, যেমন তোমার কাছে যদি একটা ত্রিভুজ কেউ এঁকে দেয়, ধরো তোমার কাছে যদি কেউ একটা ত্রিভুজ দিয়ে বলে, ধরো এরকম কেউ একটা ত্রিভুজ দিয়ে বললো, এই ত্রিভুজ কেমনে আঁকে? ত্রিভুজ কেমনে আঁকে? এরকম একটা ত্রিভুজ তোমাকে কেউ দিয়ে দিল, এরকম একটা ত্রিভুজ কেউ দিয়ে বলল এই বাহুটার মান 3, এই বাহুটার মান 4, পরস্পর লম্ব, তাহলে এই কোণটা কত বের করো। এই এটা পারবা না, এই কোণটা বের করতে পারবো না আমরা। এই যে tan থিটা সমান সমান কি বলা যায়? লম্ব বাই ভূমি, অর্থাৎ থিটার বিপরীত বাহু লম্ব আর ভূমি হচ্ছে 3, তাহলে থিটা সমান সমান কত? tan ইনভার্স 4/3। ঠিক আছে, 4/3। সহজ। বলো আপনি কি ভুল বলতে পারেন? সাব্বাস। এইরকম টাইপের প্রশংসা করতে হবে ক্লাসের মধ্যে, বুঝতে পারছো? এটা কিন্তু স্টুডেন্ট হিসেবে তোমাদের একটা নৈতিক দায়িত্ব, যে টিচার যখন ক্লাসে পড়াবে টিচারের প্রশংসা করা। ঠিক আছে, আমি এখন থেকে কোনো প্রশংসা ছাড়া কোনো কমেন্ট আমি পড়বো না, বুঝতে পারছো? ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম, ক্লাসের নিয়ম। প্রশংসা ছাড়া কোনো কমেন্ট এখন থেকে আর পড়া হবে না। ধরো তোমার কাছে একটা ছবি দেখে ভাল লাগতেছে না, তুমি তো তারপরেও এটা তোমার বলার নৈতিক দায়িত্ব যে ওয়াও এত সুন্দর ছবি আমি তো জীবনে কোনোদিন দেখিনি। হ্যাঁ, আমি কখনো কল্পনাই করতে পারিনি মানুষ এত সুন্দর ছবি আঁকতে পারে। হয়তো কোনো ছবি হয় নাই, কিন্তু তবু এটা বলা তোমার নৈতিক দায়িত্ব, এতে করে টিচারের দোয়া পাওয়া যায়। ঠিক আছে, ওকে। সো দেখো, এই কোন তাহলে বের করতে পারবো, যদিও কোন বের করা আসে না কখনো, আসে কি জানো? একক ভেক্টরটা আসে, যে একক ভেক্টর বের করে দেখাও। আচ্ছা, তাহলে আমরা চলো একটা একক ভেক্টর বের করি, একটার একক ভেক্টর বের করি। বলো তো 3i + 4j, এটার একক ভেক্টর কি হবে? 3i ক্যাপ + 4j ক্যাপ, এর একক ভেক্টর, এর একক ভেক্টর নির্ণয় করে দেখাও, একক ভেক্টর বের করে দেখাও। আচ্ছা, তো একক ভেক্টর কি হবে? একক ভেক্টর বের করতে গেলে এর উপর একটা টুপি দিয়ে দিলাম, আর মূল যে ভেক্টর সেটা হচ্ছে 3i ক্যাপ + 4j ক্যাপ,
ডিভাইডেড বাই কি হবে, আই এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার, দুইটা যোগ করে দিলাম। তাহলে এখান থেকে কি আসে, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ ডিভাইডেড বাই হচ্ছে 5, ডিভাইডেড বাই 5। এখন এখান থেকে তোমাদের একটা ইনসাইট দেই, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় না যে 3/5i ক্যাপ প্লাস 4/5j ক্যাপ। এটা দেখে কি জগতে নতুন মনে হচ্ছে? মনে হচ্ছে যে ভাইয়া এটাকে এভাবে কিভাবে লেখা গেল, এটা তো কখনোই সম্ভব না, এটা কি জীবনে কোনোদিন হয়? এই যে নিচের 5 আপনি দুজনকে ভাগ করে দিলেন, ভাগ করে দিলে তো এটা আড়াই হওয়ার কথা, কারণ আপনি দুইজনের মধ্যে ভাগ করে দিয়েছেন, কেন এটা 5 হয়ে যাবে? এটা তো এই পাশে আড়াই, এই পাশে আড়াই হওয়ার কথা। কারো কি এরকম কনফিউশন হচ্ছে? কারো কি এরকম কনফিউশন হচ্ছে? বলছো যে আরে আল্লাহ মোর পুরা জন্মে এই লাখান সুন্দর ছবি দেখিনি। এত প্রশংসা করো কেন? আমার তো লজ্জা লাগে। হ্যাঁ, এত প্রশংসা করবা না, ছি। ওকে, সো দেখো 3i প্লাস 4j ডিভাইডেড বাই 5, তাহলে এটা তো লিখতে পারি। আচ্ছা বলো তো, আমরা একটা ভেক্টর পেলে তার মান কিভাবে বের করি বলো তো? এই ভেক্টর যেটা পেলাম 3/5i ক্যাপ প্লাস 4/5j ক্যাপ, আচ্ছা এই ভেক্টরের মানটা একটু আমার বের করে বলো তো কত হয়? এই ভেক্টরের মানটা কত হয় বের করে বলো তো? মান বের করার জন্য আমরা কি করি, আমি দেখতে চাই যে আসলেই এই ভেক্টরের মান এক একক হয় কিনা, কারণ আমরা তো একক ভেক্টর বের করছি, তাই না? একক ভেক্টর বের করলে মান কি হওয়ার কথা? একক ভেক্টর বের করলে মান কি হওয়ার কথা? এক আসার কথা না? মান কি হওয়ার কথা? মান এক হওয়ার কথা। তাহলে মান যদি এক একক হয়, দেখো তো এই ভেক্টর দুইটার মানে এখানে যে এই ভেক্টরটা লিখছি এটার কি আসলেই মান এক একক হয় কিনা দেখি তো। স্কোয়ার রুট অফ 3 স্কোয়ার বাই 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার বাই 5 স্কোয়ার সমান সমান কি আসে, রুট ওভার, নিচে আসে 5 স্কোয়ার আর উপরে কি আসে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাই না? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। দেখো তো এটা সমান সমান উপরে কি লেখা যাবে, 5 স্কোয়ার বাই 5 স্কোয়ার, তার মানে সমান সমান 1। দেখছো একক ভেক্টরের মান এই যে এক এককে কিন্তু আসছে, এক এককে কিন্তু আসছে। ঠিক আছে নাহিয়ান, কারেন্ট ছিল না, কিছু বুঝতেছে না, তুমি ইয়া করো, ওই আগের থেকে একটু দেখে এসো, ঠিক আছে? আগের থেকে একটু দেখে এসো। ওকে ওকে, ঠিক আছে, গেল, বুঝলাম। এই কোন বের করা লাগবে না, ওটা দেখতে হলে একটু জাস্ট রিক্যাপটা দেখে নিও, ওটা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলে আমি আবার বলতাম। ওই যাদের কারেন্ট চলে গেছে তোমরা হচ্ছে আরেকবার দেখে নিও। এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়, এইখান থেকে প্রশ্ন আসে। আমরা এমসিকিউ যখন সলভ করবো তখন দেখবা যে এখান থেকে একটা প্রশ্ন আসে, এটা খেয়াল করো। সামনের পরীক্ষাতেও তোমাদের এখান থেকে একটা প্রশ্ন দিয়ে দিব, ফাঁস করে দিলাম, ফাঁস করে দিলাম। কি বললাম এখানে দেখো, আবার বলতেছি, খেয়াল করো, এটা গুরুত্বপূর্ণ। 3i প্লাস 4j এই ভেক্টরটার একটা একক ভেক্টর বের করতে বলছিল। তাহলে একক ভেক্টর কেমনে বের করে? মূল ভেক্টরকে ভাগ দিতে হয় তার মান দিয়ে। তাহলে মূল ভেক্টর হচ্ছে এইটা, তার মান দিয়ে ভাগ দিলাম। আচ্ছা ভাগ দেওয়ার পরে এটার মান কত আসছে, 5 আসছে। বিশ্বাস না হলে যোগ করে দেখো, 5 আসছে। তাহলে 3/5 প্লাস 4/5 লেখা যায়, এটা তো নর্মাল যোগ, এটুকু বুঝছি যে এই ভেক্টরের একক ভেক্টর হচ্ছে এইটা। এই বুঝছো, এই ভেক্টরটার একক ভেক্টর হচ্ছে এইটা, বুঝছি। এখন আমার একটা প্রশ্ন ছিল যে ভাইয়া একক ভেক্টরের মান এক একক হওয়া উচিত। আমরা জানি যদি কোনো একটা ভেক্টর আমাদের কাছে এমন থাকে যেটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, তাহলে এটার মান কত? এই ভেক্টরের মান কত ছিল বলো তো? মান হচ্ছে আই এর সাথে যেটুকু অংশ তার স্কোয়ার প্লাস জে এর সাথে যেটুকু অংশ তার স্কোয়ারের যোগফল, এটাই তার মান না? আমাদের এখানে একটা একক ভেক্টর বের করছি, তার মানে এর মান এক একক হওয়া উচিত। সেটাই আমরা এখানে টেস্ট করে দেখলাম যে এই ভেক্টরটার মান কত হচ্ছে। মান হচ্ছে স্কোয়ার রুট অফ আয়ের উপরে আয়ের সাথে যে সহগ সেটার স্কোয়ার এবং জে এর সাথে যে সহগ সেটার স্কোয়ারের যোগফল। এই বুঝতে পারছো? প্র্যাকটিস শিট দিব, চিন্তা করো না, এই স্প্যামিং করো না তানজিমুল। বুঝছি, এটা ক্লিয়ার? ক্লিয়ার? আই জে কোথায় গেল? এই মিয়া এইখানে হচ্ছে আমরা যখন মান বের করছি, এই যখন মান বের করি তখন কি আই জে থাকে? এই বেটা এই যে ভেক্টর, এটার মান বের করলে এই যে ভেক্টর ছিল এক্স আই প্লাস ওয়াই জে, এটার মান বের করার সময় আমরা কি করছি? পিথাগোরাস দিয়ে এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার করে রুট করছি। এই যে মান, এই মানের মধ্যে কখনো ভেক্টর থাকবে বলো? স্কোয়ার করলেন কেন? এই যে মান বের করার জন্য। হাই হাই পিথাগোরাস, এই যে 9 10 সব
দেখা দেখি করে নকল নকল করে পাস করে আসছে, সবটি নকল করে পাস করে আসছে। এই মিয়া, এই যে এসি স্কোয়ার সমান কি লেখা যায় দেখো, এসি স্কোয়ার সমান সমান হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমরা এখান থেকে যদি এসি ভেক্টরের মান বের করতে চাই, সমান সমান হচ্ছে স্কোয়ার রুট অফ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এই দেখো স্কোয়ার রুট, এই বুঝছো কেন স্কোয়ার আসলো, বুঝছো? পিথাগোরাস থেকে। তো আমরা যদি এই ভেক্টরের মান বের করতে চাই, তাহলে এই যে এটার উপর স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার তারপর রুট, এই যে রুট, এটার মান বের করলাম, ভেক্টরের মান বের করলাম। এই ভেক্টরে কি থাকে? মান থাকে, দিক থাকে, মান বের করলাম আমরা, এই যে মান। বুঝছো? বুঝতে পারছো? আই যে কোথায় গেল? আই যে হচ্ছে একদিন আকাশে উড়ে বেড়াচ্ছিল, ওকে আমি ডাকলাম, এই তুই উড়ে বেড়াচ্ছিস কেন, নিচে নাম। ও বললো যে না ভাই আমার উঠতেই ভাল লাগছে। তো তখন থেকে সে উড়েই বেড়াচ্ছে। এই জন্য তুমি আইজেকে কখনোই খুঁজে পাবা না। এই দেখো আইজে আর নাই, দেখেছো? এটাই হচ্ছে লজিক। এই বেটা, বুঝো নাই এখনো? আইজে কোথায় গেল? আইজে দিয়ে তো আমরা ভেক্টরটাকে প্রকাশ করছিলাম। একটা ভেক্টরের কি থাকে? তার মান থাকে, তার দিক থাকে। আমরা যখন মান প্রকাশ করছি তখন কি আর আইজে ক্যাপ থাকবে, ভেক্টর থাকবে তখন? না তো, না তো। তাহলে এখানে এটা হলো ভেক্টরটা, তার মানটা হচ্ছে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। শেষ। ডান, ডানা ডান, ডান। ঠিক আছে? এখন থেকে এই যে লজিক চাইলে এরকম লজিক দিব, যেই লজিক তুমি কখনোই ভুলবা না। ঠিক আছে? হ্যাঁ, গুড, ভেরি গুড, ক্লিয়ার, সাব্বাস। ভাইয়া আপনার ক্লাস 2x স্পিডে দেখার কারণে নর্মাল স্পিডে বুঝি না, এটা তো খুব বড় একটা রোগ। তাহলে তুমি 2x স্পিডেই করবা, তুমি 2x স্পিডেই করবা। এইবার আসো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো ভেক্টর। আজকের লেকচার এত মজার, দেখবা যে রাত্রে ঘুম হবে না, মানে এত শান্তি লাগবে সারাক্ষণ তুমি চোখ বন্ধ করেও ভেক্টরে